আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রাজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দিনাজপুরে আবারও অস্থিতিশীল হয়ে পড়েছে চালের বাজার। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। পাইকারি বাজারে 50 কেজির বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজির কারণে আবারও অস্থিতিশীল চালের বাজার। মিল মালিকরা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর তথ্য, ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। দিনাজপুরে চালের বাজারে ঊর্ধ্বগতিতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। জানিয়েছেন বাজারে সবকিছুর দাম বাড়তি, সেই সাথে চালের বাজার ঊর্ধ্বগতিতে বেকায়দায় পড়েছেন তারা। এখন তো দাম বাড়িয়েছে, বস্তা বসি 150-200 টাকা বাড়ছে। কয়েকদিন আগে ছিল মনে হয় 55-56 টাকা কেজি চাল, আজকে সে চাল আপনার মনে করেন 60 টাকা কেজি কিনা লাগে। কালকে চাল কিনলাম 55 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। দিন দিন এইভাবে চালের দাম বৃদ্ধি হলে আমরা সাধারণ মানুষেরা কোথায় যাই দাঁড়াবো আর কিভাবে খাবো? জেলার সবচেয়ে বড় চালের আড়ত বাহাদুর বাজার। সেখানে এক সপ্তাহ আগে প্রতি কেজি মিনিকেট চাল 65 টাকা দরে বিক্রি হয়েছে, তা এখন বিক্রি হচ্ছে 70 টাকায়। গুটি স্বর্ণ গত সপ্তাহেও ছিল 45 টাকা কেজি, বর্তমানে তা বেড়ে হয়েছে 50 টাকা। 28 চাল ছিল 55 টাকা কেজি, এখন তা 65 টাকায়। বাজারে চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী ও আড়তদাররা দুষছেন মিল মালিকদের। বস্তা প্রতি 100-120 টাকা, আড়াই চাল বস্তা 100 টাকা বস্তা। বা জিরা চাল যেটা মিনিকেট নামের বাজারে ছিল, প্রতিটা চাল 1 থেকে 200 টাকা প্রতি বস্তায়। মিল মালিকরা বলছেন ভিন্ন কথা। দুটো জিনিস বাজার বিপণনে, এক হলো হাট বাজারগুলিতে লাইসেন্স ব্যতীত কেউ ধান চাল কেউ কিনতে পারবে না। সেকেন্ড হলো খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফার জায়গাটা থেকে সংবরণ করা। এই দুটো জায়গা কন্ট্রোল করলে আমি আপনাকে শুধু চালের বাজার বলবো না, চাল, আটা, ময়দা, সরিষা সকল কিছু বাজার ব্যবস্থাপনায় একটা সুশৃঙ্খলতা আসবে। কৃষক বলছেন আগেভাগে বিক্রি করে ফেলায় ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। যখন ধান কাটামারা ছিল না, তখন ধান কিন্তু 1600, 1400, 1500 মনে করেন হাটে ধান নিয়ে যাচ্ছি, ভিজা ধান কেউ কিনতে যাচ্ছে না। পরে মনে করেন যে আমাদের তো চাষিদের পুরা লস। জেলা খাদ্য বিভাগ বলছে ধান চাল সংগ্রহের পাশাপাশি কেউ যাতে চালের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য বিশেষ টিম কাজ করছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। গো খাদ্যের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা। এবছর বন্যায় ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এই অবস্থায় চড়া দামে খড় কিনে গবাদি পশুর জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কুড়িগ্রামে 9 উপজেলার প্রায় 8.5 লাখ গরু ও মহিষ রয়েছে। ফসল উৎপাদনের লাভ কম হওয়ায় প্রতি বছর এসব গবাদি পশু বিক্রি করেই জীবন জীবিকা নির্বাহ করে তারা। এবছরে বন্যায় চরণভূমি ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। নদী বন্যা যা শেষ করছে, পাটটার সমস্ত চলে গেছে, গরু বাছুর সব মরতে আছে, খাওয়া বিনেকার। খারাপ ঘর বাড়ি আমাদের ভাঙি গেছে, আমরা গরুর খাদ্য কিনতে পারছি না। এলা মনে করেন পানি এসে বাসা, এখন মনে করো গরু থাকলে সমস্যা, মানুষের খাওয়া দাওয়ার সমস্যা। যাওয়ার পরে গরুর খাদ্য সংকট হয়ে গেছে। গরু যে ঘুরে যে কীভাবে খেলে নিজে বাঁচতে পারি না, গরু কীভাবে পালি। জমা জমি খাতায় মানে ধান টান ছিঁড়েছিলাম, খাইয়া গেছে, তারপরে যে গরু বাছুর খিলেতে পারি না। গবাদি পশুর খাদ্য সংকটের কথা স্বীকার করে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে দীর্ঘ বন্যা ও অতিবৃষ্টিতে গোখাদ্য নষ্ট হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় আমাদের 9টি উপজেলার প্রতিটি উপজেলায় কম বেশি প্লাবিত হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ বিভাগে যে ক্ষতিটা হয়েছে, যে আমাদের নিম্ন চারণভূমি যেগুলো ছিল সেগুলো ঘাস অনেকটা নষ্ট হয়ে গেছে। এছাড়া যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখানকার অনেক খড় নষ্ট হয়েছে। আমরা কৃষকদেরকে যাদের ঘাস নষ্ট হয়েছে নতুন করে আমরা সেগুলো পরিচর্যা সহ নতুন কাটিং সরবরাহ করে তারা যেন এটা আবার নতুন করে লাগাতে পারে সে বিষয়ে আমরা আমাদের কাজ করছি। চলতি আমন মৌসুমে ধান কাটার শুরুর আগ পর্যন্ত কৃষকদের গবাদি পশু বাঁচাতে সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই।
এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।